আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে কুলসুম নীলু। আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের গল ব্লাডার স্টোন নিয়ে, মানে পিত্তথলির যে পাথরটা। তো পিত্তথলির পাথর নিয়ে যদি আমরা কথা বলতে চাই, আমরা পিত্তথলিটা নিয়ে একটু জানি, যেটা আমাদের শরীরে একটা ছোট পকেট, যাকে বলে পিত্তথলি। তো কখনো কখনো মানে ছোট ছোট পাথরের মতো জিনিস জমে যায়, যাকে আমরা গল ব্লাডার স্টোন বা পিত্তথলির যে পাথর সেটা বলে থাকি। তো এটা মূলত পিত্ত থেকেই তৈরি হয়। কেন হয় এটা? এটা আসলে শরীরে যে রাসায়নিক ভারসাম্য, এটা যখন একটু নষ্ট হয়ে যায় বা শরীর বেশি অ্যাসিডিক হয়ে যায় তখনই হয়। তো ডাক্তাররা অনেক সময় অপারেশন করে এগুলো বের করে দেন, কিন্তু কিছু কিছু প্রাকৃতিক উপায়ে ছোট করা বা এক নতুন স্টোন যে রোধ করা, সেটা করা সম্ভব হয়ে থাকে। তো এখন আসি আমাদের যে গল ব্লাডার স্টোন, এটা কেন হয়। এটার যে মূল কারণ, আমাদের শরীর যখন খুব অ্যাসিডিক হয়ে যায়, তো বুঝলেন কি, আমাদের শরীরে যে অ্যাসিডিক এবং অ্যালকালাইনে যদি ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন লিকুইড অ্যাসিড জমে জমে পাথরের মতো স্টোনে পরিণত হয়। এটাও আরো বেশি হয় যদি আমরা কম চলাফেরা করি, মানে সেকেন্ডারি লাইফস্টাইল চলাফেরা করি, বা যদি রেড মিট, চিনি, সফট ড্রিঙ্কস, প্রক্রিয়াজাত খাবার, এইসব আনহেলদি খাবারের মধ্যে থাকি। এই অভ্যাসগুলো আমাদের ভেতরে যে অ্যাসিড, সেটা জমে গিয়ে স্টোন তৈরি করে, যা কিডনি বা গল ব্লাডারে দেখা দিতে পারে। গল ব্লাডার স্টোন শুরুতে অনেক সময় চুপচাপ থাকে, কোনো লক্ষণ দেখা যায় না, কিন্তু কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন ডান দিকের উপরের পেটে ব্যথা, বা কখনো কাঁধ বা পিঠে সেটা ছড়িয়ে যেতে পারে ব্যথাগুলো, কখনো মল বা প্রস্রাবের রং বদল হয়ে যায়, বমি বমি ভাব বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতিও হতে পারে। আর বিশেষ করে যখন তেলযুক্ত খাবার খাওয়া হয়, তখন খাবারের পরে ব্যথা বা অস্বস্তি এগুলো সবচেয়ে বেশি দেখা যায়। কিভাবে বুঝবেন যে আপনার গল ব্লাডার স্টোন আছে? নিশ্চিতভাবে জানার জন্য সবচেয়ে সাধারণ এবং নির্ভরযোগ্য টেস্ট হচ্ছে আল্ট্রাসাউন্ড। যদি জটিলতা আরো বেশি সন্দেহ হয়, সেক্ষেত্রে সিটি স্ক্যান করা যেতে পারে। তো শেষে আসি আমি গল ব্লাডার স্টোনের প্রতিকার এবং চিকিৎসা। মূল কথা হলো শরীরকে অ্যালকালাইন রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য আপনি আয়োনাইজড অ্যালকালাইন পানি পান করতে পারেন। আয়োনাইজড অ্যালকালাইন পানি যেমন পিঙ্ক সল্ট দিয়ে পানির সাথে মিশিয়েও খেতে পারেন, যদি আয়োনাইজড পানি বা মেশিন আপনার কাছে না থাকে। এছাড়া আপনি খাদ্য তালিকায় প্ল্যান্ট বেসড বা কাঁচা যে খাবারগুলো, সেগুলো রাখাটা খুব ইম্পর্টেন্ট। প্রয়োজনে আর্টিচক সাপ্লিমেন্টও সাহায্য করে। যাদের ডায়াবেটিস নেই, তারা একটা মিক্সচার তৈরি করতে পারেন। সেটা হচ্ছে অ্যাপেল জুস, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার, এগুলো মিশিয়ে মিক্স করে একটা মিক্সার তৈরি করবেন। তো প্রথমে 300 মিলিলিটার একটি গ্লাস নিতে হবে। তো তার মধ্যে আপনি 160 মিলিলিটার অ্যাপেল জুস, 80 মিলিলিটার অলিভ অয়েল মিক্স করতে হবে। এরপর 1 থেকে 2 ছোট চামচ অ্যাপেল সিডার যোগ করতে হবে। এই মিক্সার প্রথম দিনে 3 বার খেতে হবে, দ্বিতীয় দিনে 2 বার, আর তৃতীয় দিন সকালে বিভিন্ন ধরনের ভেজিটেবল সালাদ দিয়ে আপনি খাওয়া স্টার্ট করবেন। তো সালাদের মধ্যে অ্যাপেল সিডার ভিনেগার, ব্ল্যাক পেপার, হিমালয়ান পিঙ্ক সল্ট এবং অলিভ অয়েল মিক্স করতে হবে। সাথে আর্টিচক 3 থেকে 4 সপ্তাহ এটা কন্টিনিউ করতে পারেন। যাদের ডায়াবেটিস আছে, তারা ফ্রেশ লেমন জুস আর অলিভ অয়েল মিশিয়ে শোয়ার আগে পান করবেন। আর টয়লেটে আপনাদের সবুজ জাতীয় কিছু বের হচ্ছে কিনা, এটা খেয়াল রাখবেন। যদি বের হয়, তাহলে বুঝবেন শরীর থেকে স্টোন বের হচ্ছে। আর যদি এর পাশাপাশি এটা খেয়াল রাখবেন যে আপনার শরীরটা অ্যালকালাইন স্টেজে আসছে কিনা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক পদ্ধতির সঙ্গে খাদ্যাভ্যাস, অ্যালকালাইন লাইফস্টাইল, এগুলো যদি মেনে চলা যায়, তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনি রিকভার করতে। আর যদি তারপরেও অনেক সমস্যা থেকেই যায়, সেক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের আলোচনা এখানেই ইতি টানছি। যদি প্রাকৃতিক উপায়ে সমস্যা নিয়ন্ত্রণে আনতে চান, তাহলে বিশেষজ্ঞের নির্দেশনায় ব্যক্তিগত পুষ্টি পরামর্শ ও গাইডলাইনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।